যে প্রথমে যদি কেউ খামার করতে চায়, ধরেন আমি খামার করতে চাই আর কি, তো সেক্ষেত্রে কোন ছাগলটা নিয়ে খামার করলে আমি সফলতা খুব তাড়াতাড়ি পাবো? বেকারদের জন্য একটাই জিনিস, ছাগল যেই পালুক, বেকার পালুক আর যারা মনে করেন যে বড় লোক পালুক, যারাই পালুক, ছাগলে হুট করে ডিসিশন নিয়ে একসাথে মেলা ছাগল কেনা যাবে না। একসাথে মেলা কেনা যাবে না না না। আচ্ছা, তাহলে একসাথে মেলা কিনলে সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা আচ্ছা, আগে অল্প করে দুটা চারটা দিয়ে শুরু করবে, কারণ এগুলাকে খাওয়াতে প্রচুর টাকা লাগে ভাই, প্রচুর টাকা। আচ্ছা, দিনে আপনার ইনকাম ধরেন 20,000, আপনি যদি এদের পিছনে 20,000 খরচ করে ফেলেন তাহলে আপনার সংসার চলবে কিভাবে? হ্যাঁ, অবশ্যই, খুব সুন্দর কথা, তাই না? হ্যাঁ, অল্প দিয়ে শুরু করবে, দুটা চারটা। যেহেতু যারা পান সিগারেট খায়, সেই পান সিগারেটের টাকাটা ওইখানে ব্যয় না করে ওই দু চারটা ছাগলের পিছনে যদি ব্যয় করে তাহলে একটা ইনভেস্ট থাকবে, তাহলে মোটামুটি একটা ভালো একটা ইনভেস্ট থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কৃষি ও খামারে নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত জানাই। তো আপনারা যে ভিডিওটি দেখছেন, আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার পাটুয়াপাড়া বলে, পাটুয়াপাড়া অঞ্চলে আমি অবস্থান করছি। এটি দিনাজপুর জেলার সদরেই অবস্থিত। তো আমরা আজকে চলে এসেছি, অবস্থান করছি ফয়েজ ভাইয়ের খামারে। আপনারা এই যে ছাগলগুলো দেখছেন, এগুলো খাসি, কিছু কিছু খাসি দেখছি এবং কিছু কিছু আমরা পাঠি, মানে পাঠা এবং পাঠি বেশি এগুলো, মানে খাসি তাহলে কি কম? ও, খাসি নাই, এগুলো সবগুলোই মানে পাঠি এবং কিছু দু একটা এই যেগুলো পাঠা আর কি। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আসলে জানতে চাবো যে আসলে তিনি কোন ছাগলগুলো পালন করছেন, কিভাবে পালন করছেন এবং কেন তিনি আসলে এই পথটা বেছে নিলেন। তারপরে বেকারদের জন্য কিছু পরামর্শ ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এই ধরনের একটা খামার করতে গেলে কি পরিমাণ লাভবান হওয়া যাবে এবং কি পরিমাণ পুঁজি সেটা থাকতে হবে, একটু জানবো। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার খামারে চলে আসলাম আপনার খামার পরিদর্শন করার জন্য। জি ভাই। তো সব মিলিয়ে ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখছি আপনি বিশাল একটি খামার করে রাখছেন। শহরে মূলত এই ধরনের খামার খুব কম হয় আর কি, শহরে তো জায়গার অভাবের জন্য কম হয়। তারপর আমরা দেখছি আপনি একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, এখন টোটাল কতগুলো আপনার এই ধরনের ছাগলগুলো আছে? এখানে আছে 35টা। 35টা? তো সবগুলোই তো দেখছি উন্নত মানের। এগুলো কি জাতের? যমুনা পাড়ি আছে, মেহতি তোতা আছে। যমুনা পাড়ি আর মেহতি তোতা। জি জি। আচ্ছা, এই যে এটা যেটা দেখছি, আচ্ছা, এই যে এটা কি জাতের? এটা যমুনা পাড়ি। এটা যমুনা পাড়ি। আর মেহতি তোতা কোনটা বলে? এই যে এটা মেহতি তোতা। আচ্ছা, এই যে এটা হচ্ছে মেহতি তোতা। সাইজ তো অনেক বিশাল। এটা মেহতি তোতা। এগুলো মেহতি তোতা। আচ্ছা, এগুলো কি গাব আছে নাকি? গাব, সব গাব। প্রত্যেকটা গাব আছে? এখানে 4টা ছাগল বাদ দিয়ে সব গাব। আচ্ছা আচ্ছা, 4টা বাদ দিয়ে, তার মানে তো ম্যাক্সিমাম সবগুলোই। আমরা একটু দেখাই দিই আগে দর্শক, এই যে দেখেন এগুলো সবগুলোই মোটামুটি গাব আছে আর কি। আচ্ছা, এগুলো একটা বাচ্চা মানে কয়টা করে বাচ্চা দেয়? ভাই, বাচ্চা আল্লাহ তাআলার দান। আমি যদি বলি 4টা, 3টা, 5টা ভুল, ম্যাক্সিমাম 2টা হয়, একটাও হয়। এখন যে ছাগল মনে করেন যে 2টা হয়, কোনো সময় একটাও হয়। আচ্ছা, এটা আল্লাহ তাআলার কুদরত। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আসলে আল্লাহ যেটা দিবে সেটা হবে। আচ্ছা, একটু জানতে চাই যে আপনি কতদিন ধরে খামার করছেন? হ্যাঁ, আমার 4 বছর হচ্ছে ভাই। 4 বছর। কয়টি ছাগল নিয়ে খামার শুরু করেছিলেন? আমি প্রথমে শুরু করছিলাম ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল মানে দেশি ছাগল? ব্ল্যাক বেঙ্গল, সেটা তো এখন বিলুপ্তির পথে। ব্ল্যাক বেঙ্গল বলে। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল দিয়ে করে আমি লস খাইছি। লস খাইছেন? জি। তারপরে কি ব্ল্যাক বেঙ্গল চেঞ্জ করে আপনাদের মতো ইউটিউবারদের ইউটিউব দেখতে দেখতে হ্যাঁ উৎসাহিত হয়ে উন্নত জাত কালেকশন করি। আচ্ছা আচ্ছা, তখন থেকে মনে করেন উন্নত জাতি করে আসতেছি। আচ্ছা, এই উন্নত জাতে এখন তাহলে ভালো একটা প্রসার পাচ্ছেন? জি 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 ভাই। আচ্ছা, টোটাল কয়টা নিয়ে আপনি শুরু করছিলেন? আমি প্রথমে 10টা নিয়েছিলাম ভাইয়া। 10টা নিয়ে? মানে ওখান থেকেই কি এতগুলো হয়েছে নাকি? থেকে এতগুলো হয়েছে, আরো কিনছি, বাইরে থেকেও কিছু। মানে কিনছেন আবার বিক্রি করতেছেন? জি জি জি, এমনটা আর কি। আচ্ছা, ধরেন যে বেকারদের উদ্দেশ্যে আপনি একটু বলেন দেখি। শোনেন, আমরা যারাই চাকরি করি আর ব্যবসা করি আর বাণিজ্য করি, কেউ আর্থিক টাকা জমাইতে পারি না। মানে বিভিন্ন কাজে আমাদের টাকাগুলো থাকে আর কি। টাকা চলে যাবেই, টাকা যেদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে চলে যাবে। তার ফাঁকে ফাঁকে যদি 2-1টা করে ছাগল কিনে ওটা পরিচর্যা, ওইটা কিন্তু থেকে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, ওই দুটা গোল্ড লিপ সিগারেট না খায় 20 টাকা আর 20 টাকা যদি 1 কেজি ভুসি আনে 2টা ছাগলকে পালেন, তাহলে এখানে আপনার এটা এক সময় ওইটা থেকে অনেক বৃদ্ধি হয়ে যাবে, অনেক কিছু বৃদ্ধি হবে। আচ্ছা, আপনি তো সব কিছুই কিনে খাওয়াচ্ছেন, বাড়িতে কোনো কিছুই নাই বলা যায় না, শুধু পানিটাই? সব কেনা, সব কিছু কেনা। আচ্ছা, এই যে 35টা ছাগল আপনি পালছেন, এই 35টা ছাগলে আনুমানিক গড়ে আপনার কত করে খরচ হতে পারে? এখানে আমার মনে করেন যে গড়ে আমি হিসাব করে দেখছি 40-50 টাকা এক একটার পিছনে খরচ হয়।
মানে গড়ে 40 থেকে 50 টাকা প্রতিদিন খরচ হবে এক একটা পিছনে। আচ্ছা, একটা 40 থেকে 50 টাকা খাচ্ছে। আচ্ছা, ধরে নেন আমরা প্রথম অবস্থায় এই যে এই ছাগলগুলো যেগুলো বাচ্চা দেবে কিছুদিন, আমরা একটু দেখাই। এই যে দেখেন, এটা বাচ্চা দিবে। আচ্ছা, এইটা এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এইটা 15 দিন। 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা, এই ছাগলটা নিয়ে যদি কেউ পালতে চায়, ঠিক আছে, 15 দিনের মধ্যে বাচ্চা দেবে, আনুমানিক কতদিনের মধ্যে সে একটা ভালো ফলাফল পেতে পারে বা কি পরিমাণ লাভ হতে পারে? ছাগল পালতে গেলে ভাই ওইটা হুট করে ঠান্ডা টাকার ব্যবসা। ছাগল হলো ঠান্ডা টাকার ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার ওই যে লোন করা, কিস্তি, ধার করা টাকা দিয়ে হবে না, হবে না। এটা নিজের পুঁজি থাকবে। কারণ আপনার ছাগল থেকে মনে করেন যে রিসেন্ট যদি বাই করতে চান, রিসেন্ট ভ্যালু আসবে না। আচ্ছা আচ্ছা, 1 বছর, 1.5 বছর, 2 বছর টাইম লাগবে। আচ্ছা, সময় দিতে হবে, সময় দিতে হবে, আস্তে 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 আস্তে। আচ্ছা, ধরে নেন এই ছাগলটা এখন আনুমানিক কত টাকা পড়তে পারে? এটা 55,000। 55,000 টাকা। বডি ওয়েট, লাইভ ওয়েট তো 1 মণ পার আছে। 1 মণ পার, লাইভ ওয়েট 1 মণ পার হবে। আপনি ভালো করে দেখেন ছাগলটা, 40 কেজি লাইভ ওয়েট পার। এই যে দেখেন ছাগলটা প্রায় 1 মণ, প্রায় 55,000 টাকা হবে। আচ্ছা, একটু ধারণা দেন 1 বছর পরে এই ছাগলকে আনুমানিক এই ছাগল থেকে আমি কত টাকা পেতে পারি? যেহেতু আপনি 1 বছর যাওয়ার দরকার নাই। আপনার যারা ছাগল শুরু করবে তারা বাচ্চা ছাগল দিয়ে না করে গাব ছাগল দিয়ে শুরু করবে। 2-2.5 মাসের গাব ছাগল নিয়ে শুরু করবে। আপনার 2-3 মাস খাওয়ানোর পরে বাচ্চা চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই ছাগলটাই ধরেন আপনি, এটা দিয়ে এক্সাম্পল দিই, এটা 2টা বাচ্চা যদি দেয়, 2টা বাচ্চা মনে করেন 3 মাস যদি পালেন, 3 মাসের ভিতরে 20,000 করে হলো 40,000 টাকা এক একটা, মানে এক একটা বাচ্চা 20,000 করে 3 মাসে 20,000 টাকা বিক্রি হবে। এক একটা বাচ্চা অনায়াসে 3 মাসে 20,000 করে হবে। এই যে এই বাচ্চা দুটো আমাকে 28,000 টাকা দাম বলতেছে এক ভাই, তাও দেই না। ওই ফুল দুটো একটু দেখি। এই যে আসেন আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, দেখি। এই যে 2.5 মাস করে বয়স হবে। 2.5 মাস করে খাসি এগুলো। একটা পাঠা, একটা পাঠি। এটা পাঠা 28,000 টাকা বলতে তাও দেই না। আর এটা পাঠি 28,000 বলছে দুইটা। না, হ্যাঁ তাও দিচ্ছি না। 2.5 মাস শুধু বয়স। এটা যদি আর 2.5 মাস করে পালি তাহলে দুটাই 50,000 টাকা বিক্রি করব। 50,000 টাকা করে। তার মানে তো 6 মাস যদি আমরা পালি, যে পরিমাণ টাকাতে আমরা কিনবো তার থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। এমন একটা বিষয়। হ্যাঁ, হয়ে যাচ্ছে। খাবে কতগুলা? কত বললাম 40 টাকা 50 টাকা, বাচ্চা তো 50 টাকা। হ্যাঁ, বাচ্চা তো কম খাবে। বাচ্চা তো কম খাবে। আচ্ছা, আনুমানিক ধরেন 6 মাস একটা ছাগল 10,000 টাকা খাইলো সর্বোচ্চ। 10,000 খাবে না, তারপরে ধরে রাখলাম 10,000 ধরলেন। আচ্ছা, 10,000 টাকা একটা ছাগল 6 মাসে খাইলো। 10,000 খাবে না, 10,000 খাইলে তো আপনি ছাগল পালতে পারবেন না। ছাগল পালতে পারবো না, 10 থেকে কম হবে। মানে আমি একটু বেশি করে ধরলাম আর কি, বেকারদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিচ্ছি। 10,000 ও খাবে এবং ও তাহলে বেকারদের উদ্দেশ্যে বলেন, আপনি যদি সময় দেন, যদি ছাগলের পিছনে সময় দেন ভাই, হ্যাঁ, তাহলে মনে করেন যে একটু ঘাস, একটু পাতা এই ধরনের যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন তাহলে দানাদার খরচের টাকা অনেক কমে যাবে। হ্যাঁ, অনেক কমে যাবে। 50 থেকে এদিকে 20 থেকে 30 টাকার মধ্যেই এনাফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা গেল যে 6 মাস পারলেই 50,000 টাকাতে যদি নেই, অনায়াসে সেটা মানে 1 লাখ টাকা থেকে তো বেশি আসবেই। আসবে ইনশাআল্লাহ, আসবে। খুব ভালো একটা কিন্তু পরামর্শ। খুব একটা বেশি ছাগল দিয়ে কেউ যেন শুরু না করে। হ্যাঁ, মানে খুব একটা বেশি ছাগল দিয়ে শুরু করলে সেটা 4টা 6টা, মানে এটা আপনার ইনকামের উপর। আপনার যদি ইনকাম সোর্স বেশি থাকে তাহলে আপনি বেশি দিয়ে করতে পারেন, যদি অভিজ্ঞতা থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে ছাগল পাললে আমাকে কিছু টাকা অ্যাডভান্স রাখতে হবে সাথে। তারপরেও অভিজ্ঞতার প্রয়োজন আছে। ধরেন যে একটা যদি সর্দি কাশি হয়, আপনি যদি একটা ডাক্তার 1,000 টাকা বিজে দিয়ে দেখান তাহলে তো আপনার লস হয়ে যাবে। আপনার ওই প্রাথমিক ট্রিটমেন্টটাও কিছু ধারণা রাখতে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে প্রাথমিক যে চিকিৎসা এটা আপনি নিজেই নিচ্ছেন? আমি তো ভাই এখন চিকিৎসা মানুষকেও দেই। আচ্ছা আচ্ছা, তাই না? খুব ভালো লাগলো কথাগুলো শুনে। আচ্ছা, যারা আমার কাস্টমার ছাগল নেয় আচ্ছা, তাদেরকে আমি প্রত্যেকটা সাজেশন দিই। আচ্ছা আচ্ছা, আর এখন আমাকে আর ডাক্তারের কাছে যাইতে লাগে না। খুব সিরিয়াস যদি হয়, খুব যখন সিরিয়াস হয়ে যাবে তখন ডাক্তারের কাছে যেতে হয়। আমি যখন ডাক্তারই ফেল হয়ে যায় তখন আমি ডাক্তারের কাছে ছাগলকে নিয়ে যান না ডাক্তার এখানে আসে? ছাগলকে নিয়ে যাই ভাই, ছাগল নিয়ে আসা যাবে না। ছাগল নিয়ে আসলে খরচ বেশি। আচ্ছা আচ্ছা, ডাক্তারকে যদি আপনি নিয়ে আসেন 1,000 টাকা, আর আপনি যদি ছাগলকে নিয়ে যান পৌরসভায় তাইলে এই যে তাইলে মনে করেন যে খরচ লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, বেকারদের জন্য, বেকার যারা বসে আছে তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান যে এই ধরনের ছাগলগুলো পালন করলে তার কি পরিমাণ লাভবান হতে হবে? একটু আপনার কাছে পরামর্শ নিতে চাই। লাভবান হতে ঠিক আছে, কিন্তু বেকারদেরও তো একটা ইনকাম থাকতে হবে। ইনকাম না থাকলে আপনার এই ছাগলকে খাওয়াবে কি দিয়ে ভাই? আচ্ছা, কোনো মতভাবে সে মানে 2 থেকে 3 লাখ টাকা ম্যানেজ করে এই ধরনের কিছু করতে যাচ্ছে? কত টাকা লাগবে না? সর্বনিম্ন কত টাকা হলে সে করতে পারবে? মনে করেন যে যদি আমার কাছে যদি কেউ আসে, আমি 2.5 মাসের গাব ছাগল ভালো মোটামুটি ভালো কোয়ালিটির 20,000 টাকা পিস দেবো।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? 20,000 টাকা পিস, 2.5 মাসের। 2 মাসের গাব দিব 20,000 টাকা। 20,000 টাকা। এগুলো কোনগুলো আমরা একটু দেখতে চাই। যমুনা পাড়ি এই ক্যাটাগরি দিব। এই ক্যাটাগরির 20-এর মতো পড়বে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর সাইজ আর কি। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।